চলে এলাম বন্ধুরা আবারও নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আজকে শেয়ার করা রেসিপির ভিডিও একবার যদি বানিয়ে খাওয়ান বাড়ির লোককে তাহলে প্রশংসায় আপনার পঞ্চমুখ হতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজ একদম মাংসের ঝোলের স্বাদেই বানাবো আজকের রেসিপি, তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি আলু, এখানে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে একটা গ্লাসের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে যাতে আলুতে কোনো রকম দানা ভাব না থাকে, তাই আলুটা ভালো করে মিহি করে মেখে নেব। তারপর আমি আলুর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি। এখানে দুটো সিদ্ধ আলুর জন্য নিয়েছি দুটো ডিম। আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য গরম মশলা গুঁড়ো। ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে। এবার ভালো করে ডিম আলু মেখে নিতে হবে। তারপর ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি ভেজে নেব। ভাজার জন্য গ্যাসের চুলা অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু তাওয়ার চারিদিকে ঘুরিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এবং ডিম মাখার মিশ্রণটা দিয়ে ভালো করে গোল করে নেব। খুব একটা পাতলা বা মোটা করব না, বেশি মোটা হলে মাঝখানটা কাঁচা থাকবে, ভালো করে ভাজা হবে না। আমি এরকমভাবে একটা চামচের সাহায্যে একটু পাতলা করে দিচ্ছি। আর অবশ্যই ডিম এবং আলুর পরিমাণটা ঠিকঠাক নিয়ে নেবেন, নাহলে কিন্তু আলুর পরিমাণ বেশি হলে এটা ভালো করে ভাজা হবে না এবং ভেঙে যাবে, আর কাঁচা অবস্থায় এটাকে উল্টে দিলে পারে। এবার ভালো করে দু পিঠ ভেজে নিতে হবে। প্রথমে আমি এক পিঠ ভেজে নিচ্ছি, 3-4 মিনিট মতন লো ফ্লেমে ভেজে নেব। তারপর নিচের দিকটা ভাজা হয়ে গেলে ওপরে একটা প্লেটে রেখে উল্টে নেব। তারপর ওপরের দিকটাও আবারও একইভাবে ভেজে নেব। আবারও আমি তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে দিলাম। তারপরে উল্টে আমি ঢেলে দিচ্ছি। একটু সাইডের দিকটা কাঁচা থাকার কারণে ভেঙে গেছিলো বন্ধুরা, তাই খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে। আবারও আমি একইভাবেই ভেজে নিচ্ছি লো ফ্লেমে 3-4 মিনিট মতন। ভালো করে ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে ঢেলে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়, একদম মাংসর ঝোলের মতন স্বাদ পাওয়া যায়। এবার প্লেটে ঢেলে আমি ঠান্ডা করতে দেব। আর এদিকে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রান্নার জন্য সর্ষের তেল দিয়ে তেল আমি গরম করে নেব। এই রেসিপিটা আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আলু ছাড়াও বানিয়ে নিতে পারবেন। এবার আলু নিয়েছি এখানে 3টে মাঝারি সাইজের, লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন যাতে আমিও এগিয়ে নিয়ে যেতে পারি। এবার দেখুন বন্ধুরা, আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাজা আলু এবার তেল ঝরিয়ে তুলে নেব। তারপর আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগলো। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম এক টুকরো দারচিনি, 2টো এলাচ এবং সামান্য গোটা জিরে। তারপর আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজটা দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা এবং টমেটো। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট মতন পেঁয়াজের সাথেই ভেজে নেব, তাহলে দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে গুঁড়ো মশলা নিয়ে নিলাম, যেমন হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আর এদিকে আবারও আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার 2-3 মিনিট মতন ভালো করে কষে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কষাতে কষাতে যখন ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছিল তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবং সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও কিছুক্ষণ কষে নিচ্ছি।
এইভাবে প্রায় 3-4 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার গ্রেভিটা যতটা ভালো করে কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে আবারও 2-3 মিনিট মতন কষিয়ে নেব। তারপর আলু যাতে বেশিরভাগই সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে থাকবেন। বাড়ির পরিবারের লোক বেশি থাকলে, ডিমের সংখ্যা কম থাকলে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার পরিবারের সবার তো এই রেসিপিটা খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি আলু কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর আবারও আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই যে দেখুন, আলু কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেছে, আর বেশিরভাগই আলু সিদ্ধ হয়ে গেছে। প্রায় 60 থেকে 70% আলু সিদ্ধ করে নিয়েছি, এবং বাকি আলুটা সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাসের একটু বেশি জল দিয়ে দেব। সবার শেষে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই সময় অবশ্যই ঝাল এবং লবণটা দেখে নেবেন। তারপর আলু সিদ্ধ হতে হতে এদিকে এবার আমি এটাকে কেটে নিচ্ছি। ভালো করে ঠান্ডা হওয়ার পরেই কাটলে ভালো হবে। গরম থাকা অবস্থায় কাটলে পারে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি লম্বা করে কেটে নিয়ে এবার চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নিতে পারেন, ছোট এবং বড়। তাই এভাবেই কেটে নিলাম আমি। কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, খুব একটা বড় এবং ছোট করিনি, চৌকো শেপে কেটে নিয়েছি। এদিকে এবার ঢাকনা খুলে নেব। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলা, আর তার সাথে দিয়ে দেব 1 চামচের কাছাকাছি ঘি গরম মশলা দিয়ে ঝোলটা আবারও ফুটিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ডিম আলুর ভেজে নেওয়া পিসগুলো। এই যে এরকমভাবে দিয়ে নিচ্ছি। আগে ঘি গরম মশলাটা দিয়ে দিলাম, যাতে তরকারির ঝোলের মধ্যে ঘি গরম মশলাটা আগে দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই পিসগুলোর মধ্যে ঘি গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের সাথে ঢাকনা চাপা দিয়ে আবারও আমি প্রায় 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপরে আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল থাকা অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে অবশ্যই একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নেবেন। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।